আমরা শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমাদের আজকের বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এই যে আমার কথা শোনা যাচ্ছে, একজন যদি একটুখানি বলো, বুঝতে পারতাম যে শুনতে পারছো। শোনা যাচ্ছে? আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে। শুনতে পারো? তোমার একটু হাত উঁচু করতে পারো। একটা প্রথম দিন, একটা দিন তোমাদের প্রথম দিন ক্লাস করছি তো, একটু হাত দেখে বুঝতে পারো। শোনা যাচ্ছে? শুনতে পারছি না। সবাই একটু হাত উঁচু করো একবার, যদি শোনা যায় আমার কথা। এই তো মনে হয় আমি হাত দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, এখন বুদ্ধিমত্তা কিসের এখন বুঝতে হবে। তো আমি তো আগে একবার দেখেছি, আগে একবার ক্লাসে একবার দেখিয়েছিলাম, তোমার কতজন ছিল জানি না। এই দেখো একটা ভিডিও দেখবে এবার। এই ভিডিওটাও কিন্তু আমরা এআই দিয়ে তৈরি করছি। দেখো, এআই এখন ভিডিও তৈরি করতে পারে। তো এআই কি পারে না? আগে আগে লোকে জিজ্ঞাসা করতো এআই কি করতে পারে। এখন কি হয়ে গেছে জানো? এখন লোকজন সবাই জিজ্ঞাসা করছে এআই কি করতে পারে না। প্রায় এআই এখন প্রায় সবকিছুই করতে পারে। এই দেখো একটা, এটাও আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি। তার মানে এই দেখো, এই অ্যানিমেশন, আগে এইসব অ্যানিমেশন, এটাকে বলা হয় অ্যানিমেশন। অ্যানিমেশন মানে কি? অ্যানিমেশন মানে হলো আহ যেটা সত্যি নেই সেটা থ্রিডি দিয়ে, থ্রিডি হচ্ছে ত্রিমাত্রিক। আমরা যা দেখি এটা দ্বিমাত্রিক জগৎ না, এটা ত্রিমাত্রিক জগৎ। এই ত্রিমাত্রিক জগতে যা কিছু তাও তৈরি করা যাচ্ছে। আবার এই দেখো, এই যে দুজন মানুষকে দেখতে পাচ্ছ, এই দুজন মানুষকে দেখে মনে হচ্ছে বাবা এদের তো আমরা চিনি, এদের রাস্তায় কোথাও দেখেছি। কিন্তু কি জানো, এই যে মানুষগুলো ছবি দেখছো, এইগুলো সব আর্টিফিশিয়ালি তৈরি তৈরি এরকম মানুষ সত্যিই কেউ নেই। এই মানুষগুলো আসলে কিন্তু নেই, কম্পিউটার নিজের মনের মতো তৈরি করেছে। কম্পিউটারটা যেমন করে বলবে, কম্পিউটার সেরকম করে তৈরি করবে। আচ্ছা, তাহলে এই যদি এআই তাহলে কত কিছু করতে পারছে, ভিডিও করতে পারছে, মানুষের মতো বানাতে পারছে, তার সাথে আমি কিন্তু মিউজিক করতে পারছে, মিউজিক তৈরি করতে পারছে। এগুলো গেল যে কি কি করা যায়। তার সাথে সাথে এআই আবার কিন্তু হার্ডওয়্যার মানে হচ্ছে যন্ত্রের সাথে, যন্ত্রের উপর কাজ করতে পারে। যন্ত্রের মাধ্যমে মাধ্যমে মানে কি? যেমন রোবট। রোবট তোমরা কেউ দেখেছো? হয়তো অনেকেই দেখোনি। তোমরা কি জানো কিনা জানি না, আজকাল অনেকগুলো গাড়ি আছে, সেই গাড়িগুলো নিজের মতন চলতে পারে, কিচ্ছু করতে হয় না। সেই গাড়িগুলোকেও না একরকম ভাবে রোবট বলা যায়। কারণ সে নিজেই জানে কেমন করে রাস্তা দিয়ে চলতে হবে, কেমন করে থামতে হবে, সবকিছু। এআই সাথে পরিচয় হোক। এআই মানেটা কি তাহলে? এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটা যন্ত্র বানানো যা দুটো জিনিস করতে পারে। একটা হচ্ছে মানুষের মতন চিন্তা করতে পারে, আমি আর তুমি যেমন করে চিন্তা করছি। একটা কঠিন একটা সমস্যা দিয়ে তুমি কি করবে, তুমি চিন্তা করবে, চিন্তা করে তার একটা উত্তর বলবে। এই যেমন দাবা খেলা আছে, এই দাবা খেলাটা এআই যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন প্রথম শুরু হলো, তখন ওই যে তখন সে দাবা খেলা শিখলো। দাবা খেলাটা কেন শেখানো হলো? আমাদের একটা সময় মনে করানো হতো যে এই যে দাবা খেলার মধ্যে এটার মধ্যে একটি বুদ্ধির একটা পরিচয় আছে। কেমন করে, কেন বুদ্ধির পরিচয়? কারণ কি, দাবা খেলাতে ভাবতে হয়, তো আমি যদি এই চালটা দেই, তারপর আমার যে প্রতিপক্ষ আছে সে সেই চালটা দেবে, সে যদি সেটা দেয় তাহলে আমি দেব। এটা যে ভাবা, এই ভাবনা বা চিন্তা করার কাজটা যন্ত্র আগে একদম করতে পারতো না। যন্ত্র কি করতো, সামনে যা দেখছে তার উপর নির্ভর করে একটা কাজ করতো। কিন্তু এই যে এআই কে দিয়ে দাবা খেলানো শেখানো হলো, এটা দেখানোর জন্য যে না, কম্পিউটার যা চোখের সামনে দেখা যাচ্ছে তার থেকে আরো বেশি করতে পারে।
তোমাদের তো মনে হয় একজন দুজন না হলে, আর বেশি না হলে একজন দুজন নিশ্চয়ই জানো দাবা কেমন করে খেলে। এমন এমন সময় তো অনেকবার অনেক সময় নিশ্চয়ই দেখেছো যে তুমি দেখছো যে একটা গুটি তোমাকে দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু তুমি যদি গুটিটা খাও তো তাহলে পরের চালেই তোমাকে চেকমেট, মানে মাত করে দেবে। তার মানে তখন গুটিটা খাওয়া যাবে না। এই যে জিনিসটা বোঝা, এটা হচ্ছে এআই এর একটা কাজ ছিল, এরকম করে চিন্তা করা, চিন্তা করা, কাজ করা। এরকম কিন্তু এই যে এরকম এআই ওয়ালা যন্ত্র না আমাদের চারপাশে সব সময় আছে। তাহলে এআইটা কি? এআইটা তো একটা হলো যন্ত্র, এবং তার সাথে সাথে এটা এমন একটা টেকনিক, এমন একটা কৌশল যার মাধ্যমে যন্ত্রকে শেখানো যায় মানুষের মতন উপলব্ধি করা, মানুষের মতন শিখা, মানুষের মতন যুক্তি প্রয়োগ করা। মানে যুক্তি প্রয়োগ করা মানে কি? মানে এ থেকে বিটা বড়, বি এর থেকে সিটা বড়, তার মানে এটার থেকে সিটা বড়, এই যে একটা লজিক, এই লজিকটাও কম্পিউটারকে শেখানো সম্ভব। তাহলে আমাদের প্রত্যেকটা ফিল্ডেরই দেখা যাবে একজন করে জনক আছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কিন্তু অনেকটা নতুন ফিল্ড, অনেকটা নতুন একটা ক্ষেত্র। এর আগে এটা ছিল না। তো কে তৈরি করলো? জন ম্যাকার্থি। সে বলছে যে বুদ্ধিমান যন্ত্র, বিশেষ করে বুদ্ধিমান কম্পিউটার প্রোগ্রামিং নির্মাণের ব্যবস্থা উনি করেছিলেন। তো তার যদি ছবি দেখি, এই হচ্ছে তার ছবি। আর এইবার দেখো এআই এর উপযোগিতা। এই যে পুরোনো ছবি, আমাদের অনেক সময় আমি অনেক পুরোনো ছবি আছে, সাদা কালো ছবি আছে, অথবা কিছু ছবি আছে যে ছবিগুলোর একটা অংশ নষ্ট হয়ে গেছে, পিছনে কি ছিল বোঝা যাচ্ছে না। এখন কম্পিউটার কিন্তু সেগুলো ঠিক করে দিতে পারে। এই যে যেমন পুরোনো ছবিটা আমি কম্পিউটারকে দিয়ে বললাম এটাকে রঙিন করে দাও, এআই, এটাও এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে কিন্তু বুদ্ধি লাগালো যে আচ্ছা, যেখানে কালো আছে সেটাকে কেমন করে রং করবো, যেটাকে একটু সাদা ফর্সা আছে সেটাকে কেমন করে রং করবো। সেটা করার পরে দেখো যে এরকম করে দিল রংটা। তাহলে একটা রং যেখানে নেই সেখানে রংটা আনা, এটা তো কতটুকু বুদ্ধি লাগে ভাবো। এবং তারপরেও তার সাথে সাথে তোমাদের এই যে অনেকেই হয়তো দেখেছো গিবলি ধাঁচে বানানো, এই দেখো সেই লোক সেই একই ছবি এরকম করে দিয়েছে, গিবলি ধাঁচে ধাঁচে বানিয়ে দিচ্ছে। আগের ছবিটার মতনই অনেক কিছু মিল আছে, অনেক কিছু কার্টুনের মতন করে করেছে। এটা জাপানিজ একটা খুব টেকনোলজি, তোমরা দেখেছো নিশ্চয়ই অনেকে। তোমাদের যে কোনো কারো ছবি যদি তুমি দাও, এরকম সে গিবলি ধাঁচে তৈরি করে দেবে কম্পিউটার। কেমন করে করছে, কেমন করে করছে, এবং সেখানে একটু করে গল্প করি যে কেমন করে করছে কম্পিউটার, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন কাজ করে কেমন করে করে। কেমন করে করার জন্য বুঝতে হবে আমরাও কেমন করে শিখি। তুমি যখন একদম ছোট ছিলে, একদম তোমরা যখন একদম একেবারে যাকে বলে একেবারে হয়তো বা একটা দুটো অক্ষর বলতে পারো কি পারো না, তখন তোমরা একটা কুকুর দেখে কেমন করে চিনতে পারতে একটা কুকুর, সেটা একটা কুকুর। তার মানে হচ্ছে এমনি কিন্তু চিনতে পারবে না। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই এবং কেউ একজন অন্য আগে একটা কুকুরকে দেখে বলেছে এই দেখ এটা কি, এটা কুকুর, এই দেখ এটা কি, এটা বিড়াল। এই যে দেখাচ্ছে, এই দেখে দেখে একটা কুকুর না, একটা কুকুরকে তুমি 3 দিন 4 দিন 5 দিন ধরে দেখেছো, অনেকবার দেখেছো। এরপরে সেই কুকুরটা না, যদি অন্য একটা কুকুরও আসে, সেই কুকুরটা কিন্তু একদম হুবহু আগেরটার মতন না, একটু তো আলাদা হবে। তার লেজটা হয়তো একটু বেশি বাঁকা, কানটা হয়তো একটু লম্বা, গায়ের রংটা হয়তো একটা আগেরটা সাদা ছিল, এটা একটু সোনালী। কিন্তু তুমি কিন্তু দেখেই বুঝে ফেলবে যে এটাও কুকুর, ঠিক? তার মানে তুমি আগে দেখেছিলে একটা কুকুর বিভিন্ন ভাবে, কিন্তু সেটা দেখে দেখে তুমি শিখে ফেলেছো যেটা কুকুর কি হয়। কুকুরের দুটো চারটা পা থাকবে, দুটো কান থাকবে, নাকের কাছে একটু সেই কালো থাকবে। এই জিনিসগুলো দেখে তুমি একটা কুকুর কেমন দেখলে কেমন হয় মোটামুটি বুঝে ফেলেছো। এরপরে তুমি যখনই একটা কুকুরকে দেখবে তুমি একেবারে সাথে সাথে চিনে ফেলতে পারবে যে এটা কি, ও এটাও কুকুর। এই যে তুমি চিনে ফেলতে পারছো, এই চিনে ফেলাটা একদিনে হচ্ছে না, তার আগে তুমি অনেক দিন ধরে বিভিন্ন কুকুরকে বিভিন্ন ভাবে দেখেছো। হয়তো একটা কুকুর একটা ঘরের মধ্যে লুকিয়ে আছে, একটা কুকুরের শুধু মাথাটা দেখা যাচ্ছে, একটা কুকুরকে সামনে থেকে দেখছো, একটা কুকুরকে পিছন থেকে দেখছো। দেখে 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 শিখে শিখে তারপরে যে কোনো কুকুর আসুক না কেন তুমি দেখে দেখে দেখলেই বলে দিতে পারবে যে এটা কুকুর। এই যে আমাদের আগেকার কিছু জিনিস দেখে দেখে শেখা, আর এই যে শেখার ফলে পরে বলতে পারা এই জিনিসটা কি, এটাই হলে বলা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং আমরা বলি না, ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং দেওয়া।
এটা কম্পিউটারকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে হয় তাকেও এরকম ট্রেনিং দিতে হয়, যে এই যে দেখো এত এত ফুলের ছবি, 100টা ফুলের ছবি দেখানোর পরে যদি অন্য একটা ফুল দেখায় বলে এটা কি ফুল নাকি এটা একটা ফল, তখন ও কিন্তু বলে দেবে, কারণ ও জানে ফুল আর ফল কি। অনেক ছবি আমি তাকে দেখিয়েছি, সেটা দেখার পরে সে বুঝতে পারবে ও না এটা ফুল। এই যে ডিগ্রি ধাঁচের ছবিটা তৈরি করা হচ্ছে, তার জন্যও কিন্তু তাকে অনেকগুলো আগে থেকে কম্পিউটারে ওরাই তৈরি করে দিয়েছে, যারা ট্রেনিং করে তাদেরকে দিতে হয় একটা ছবি, তার সাথে ডিগ্রি ধাঁচে সেটা করলে কেমন হবে, আর একটা ছবি ডিগ্রি ধাঁচে তাকে সেটা করলে কেমন হয়। এগুলো যদি সবগুলো দেওয়া হবে তখন জানো, তখন যদি নতুন একটা ছবি দিয়ে বলে এটাকে ডিগ্রি ধাঁচে করো, তো আগের এতগুলো দেখে শিখেছে, অনেকগুলো ছবি দেখে দেখে শিখেছে, তো তখন যখন নতুন ছবিটা দেবে সাথে সাথে বুঝে ফেলবে এটাকে কেমন করে ডিগ্রি কাজে করা যায়। এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাজ করার একটা টেকনিক। আমরা পরে আরো অনেক নতুন 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 সুন্দর সুন্দর সিস্টেম দেখবো। এই যে যেমন জন ম্যাকার্থি, এই যে আমাদের জনক, তার কি আইডিয়া ছিল? তার আইডিয়াটা ছিল হলো যে শিক্ষার প্রত্যেকটা উপাদান অর্থাৎ বুদ্ধিমত্তার যে কোনো বৈশিষ্ট্য এমন ভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারবে যাতে তা মানুষ যা যন্ত্র অনুকরণ করতে সক্ষম। মানে তুমি একটা ছোট বাচ্চাকে কেমন করে শেখাবে, তোমার কোনো ছোট ভাই বা বোন আছে তাকে যখন কিছু শেখাবে খুব কঠিন করে তো শেখাবে না। তোমরা যখন বই পড়া শিখলে তখন কেমন করে শিখেছিলে মনে আছে? পরে প্রথমে ক খ গ এগুলো লেখা শিখলে, একবারে কিন্তু বই পড়তে পারছো না। এই যে এখন পড়ছো শিক্ষার প্রত্যেকটি উপাদান, এটা কিন্তু একদিনে পারোনি। কেমন করে পেরেছো? প্রথমে ক খ গ ঘ লেখা পড়তে শিখেছো, লিখতে শিখেছো, তারপরে শিখলে কি কয়কারে কা, কয়কারে কয় শিখলে কি, এরকম করে শিখলে। তারপরে এরকম করে আস্তে আস্তে আরো কঠিন কঠিন শব্দগুলো পড়তে পারছো। এরকম করে শেখানোর একটা টেকনিক আছে, যেই টেকনিকে মাত্র যন্ত্রকে শেখানো যায় নিখুঁত ভাবে, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে আমরা যেমন করে শিখি কম্পিউটারকেও সেরকম করে শেখানো সম্ভব। এই যে আমাদের অ্যালান টিউরিং এর আর এই যে জন ম্যাকার্থির সাথে আরেকজন লোক ছিলেন অ্যালান টিউরিং, তাকেও কিন্তু অনেকটা ফাউন্ডার বলা যায় না, কিন্তু এই যে পিছনে আমরা জানো তো কম্পিউটারে কি কি থাকে, একটা থাকে হার্ডওয়্যার আর একটা থাকে সফটওয়্যার। এই যে সফটওয়্যারটা, সফটওয়্যার কেন বলি, কারণ সফটওয়্যারটা ধরা যায় না। এই দেখো এই যে তোমাদের যদি কথা বলছি কেমন করে যাবে, এই দেখো স্পিকার, এই স্পিকারের মাধ্যমে কথা বলছি, এই স্পিকারটা হচ্ছে একটা হার্ডওয়্যার। কিন্তু এই স্পিকার থেকে আমি যে শব্দটা বলছি, শব্দটা এখন ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট হচ্ছে, কনভার্ট হয়ে আমার এই কম্পিউটার থেকে তোমাদের ওই স্পিকারে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, এই সব কিছু যা হচ্ছে সেগুলো হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, সেখানে কিন্তু কোনো হার্ডওয়্যার নেই। এই জন্য হার্ডওয়্যার সফটওয়্যার, এই যে সফটওয়্যারের কাজটা কেমন করে কম্পিউটার থেকে জিনিসগুলো করছে, সেই লজিক, সেই জিনিসগুলো অনেকটা তৈরি করে দিয়েছিলেন অ্যালান টিউরিং। থিওরিটিক্যাল বেস মানে কেমন করে করে সেটা। তারও যদি ছবি করে দেখা হয় যে সাদা কালো ছবি, 15 দিনের লোক কেমন করে রঙিন ছবি পাবে, কিন্তু তাকে যদি রঙিন করে বলতে পারো এই দেখো রঙিন করে দিচ্ছে ছবিটা, আর তারপর দেখো গিবলি ধাঁচেও করে দিচ্ছে। ছোট ছবিটাকে একটু বড় করে দিল ছবিটা, গিবলি ধাঁচে করলো, একই রকম দেখতে লাগছে, তাহলে দেখো কি সুন্দর করছে, দেখে মানুষটাকে চেনা যাচ্ছে, সব কিছু সেই সেই। আচ্ছা, এই যে তারপর টিউরিং মেশিন কি বললো, টিউরিং মেশিন বললো যে যন্ত্র কি চিন্তা করতে পারে কি পারে না। তো এই যে তোমরা যদি অনেক কিছু নাও জানে, এটা জিনিস মনে রাখবে যে টিউরিং একটা যন্ত্র বুদ্ধিমান ঠিক মতন হয়েছে কি হয়নি সেটা কেমন করে বোঝা যায়। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলো তো, তুমি যেমন তোমার পাশে যে বন্ধুটা বসে আছে সে কি মানুষ নাকি রোবট, কেমন করে বুঝবে? হতে পারে সে রোবট, বোঝার উপায় আছে। এখন আমরা বুঝতে পারছি, এখন এখন রোবট তো হয়নি। হয়তো বা তোমরা যখন আরেকটু বড় হবে, কলেজে পড়বে, তখন তুমি জানবে না তোমার পাশে যে বসে আছে সে মানুষ কি রোবট। কারণ এত সুন্দর করে ফেলছে না তাদের কথা বলা,
তোমরা চ্যাট জিপিটি তে কখনো কথা বলেছো কিনা জানি না, যদি কখনো সুযোগ হয় তোমাদের শোনাবো চ্যাট জিপিটি তে কেমন করে কথা বলা যায়। ওটা হচ্ছে কথা বলার শব্দ, কিন্তু যন্ত্রটা মানুষটা দেখতে কেমন হবে। তাও এখন রোবোটিক্স মানে রোবট বানানো মানে যন্ত্র মানব বানানো এত ভালো হয়ে গেছে, তুমি দেখে চিনতেই পারবে না এটা কি মানুষ নাকি রোবট। এখন যখন হাতগুলো নাড়ায়, হাতগুলো নাড়াতে এখন এত ভালো পারে না, এখন এরকম করে নাড়ায় দেখো রোবট এই হাত নাড়াবে, তুই আমার হাত দেবো এরকম করে নাড়াচ্ছে, আহ, আহ, এরকম করে আস্তে আস্তে রোবট রোবট না রোবটের মতন চলাফেরা করছিস কেন, মানে এই থেমে থেমে এখন এরকম করে চলছে। কিন্তু খুব রিসার্চ হচ্ছে, এত ভালো রিসার্চ হচ্ছে, এত ভালো গবেষণা হচ্ছে। আর কয়েক বছর পরে তোমরা দেখবে যে বাবা তোমার পাশে কে বসে আছে তুমি জানো না যতক্ষণ না জিজ্ঞাসা করছে। কিন্তু এখানে যখন এই যে 1950 সাল, অনেক বছর আগে মানে 75 বছর আগে, একটা যন্ত্র কিন্তু বুদ্ধিমান হয়েছে কি হয়নি চেহারা দেখে না, তার তার কথা বলা দেখে তার লেখা দেখে সেটা কেমন করে বুঝবে যে সেটা মানুষ নাকি যন্ত্র। তার জন্য এই টিউরিং তার একটা এই টেকনিক আবিষ্কার করলো, সেটা প্রশ্ন করলো কি যন্ত্রটি চিন্তা করতে পারে, তার প্রমাণ কি। সেটার উত্তরটা যাতে সে সরাসরি দিলেন না, তিনি বললেন যে আচ্ছা আমি সরাসরি উত্তরটা দেবো না, আমি একটা পরীক্ষা রাখবো। পরীক্ষাটা কেমন, যে পরীক্ষায় যদি কম্পিউটার পাস হয়ে যায়, সেই পরীক্ষা যদি কম্পিউটার পাস হয়ে যায় তার মানে আহ, তার মানে কম্পিউটার মানুষের মতো বুদ্ধিমান চিন্তা করতে পারছে। যদি না পারে পাস হতে, তার মানে যদি পাস হতে না পারে তার মানে হলো যে কম্পিউটার এখনো মানুষের মতো চিন্তা করতে পারছে না। টিউরিং টেস্ট, তাহলে টেস্টটা কি? টেস্টটা হচ্ছে একটা যন্ত্র যদি এমন করে একটা কথোপকথন, কথোপকথন কত রকম হয়, আমাদের সাথে স্কুল একটু কানেক্টেড আছে কিনা জানি না, কারোর ভিডিও দেখা যাচ্ছে না। কথোপকথন কেমন করে কত রকম হয়? একটা হচ্ছে মুখে কথা বলে, আর একটা হচ্ছে চিঠি লিখে, সব রকম হতে পারে। হ্যাঁ, আমাদের সাথে কি স্কুলগুলো কানেক্টেড আছে? কিন্তু হ্যাঁ ভিডিও দেখা যাচ্ছে না কিন্তু। আচ্ছা, আচ্ছা আরেকটা এসআরএস কিছু একটা আছে তাদেরটাও দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে টিউরিং টেস্টের উত্তরটা হচ্ছে, এখন আর কম্পিউটারকে এখন বলছি কম্পিউটার হাত পা, যদি এখনো একটা রোবট আসে তোমার সামনে, তার হাত পা নাড়া দেখলে কিন্তু তোমরা বুঝে ফেলতে পারবে যে সেটা মানুষ না সেটা রোবট। তাহলে ওই দেখানো যাবে না, লুকিয়ে রাখতে হবে। কিন্তু সে চিঠির মতন করে যদি কোনো উত্তর দেয়, তাহলে বুঝতে পারবে যে সে মানুষেরই কম্পিউটার। তাহলে কেমন করে করা হলো টেস্ট, এই যে এরকম করে করা হচ্ছে একটা মেশিনের টেস্ট, যেটা মেশিন কি মানুষের মতো করতে পারে কি পারে না। এই যে মনে করো এই যে সি, এ বি সি, সিটা তুমি বসে আছো, তুমি বসে দুজনের তুমি একটা কথা বলছো, আর দেখছো দুজন মানুষ কি বলছে, একটা মেশিনকে তোমার সাথে মেশিনের কথা বললে কি উত্তর দিচ্ছে, মানুষ কথা বললে কি উত্তর দিচ্ছে, বি। তুমি যদি ঠিক মতন কে একটা উত্তর পেলে সেই উত্তরটা দেখে তুমি যদি বলে দিতে পারো না এই উত্তরটা মানুষ দিয়েছে, আর যদি সত্যি উত্তরটা মানুষ দিয়ে থাকে, তাহলে কম্পিউটার হেরে গেল। আর তুমি যদি উল্টোটা বলো যে কম্পিউটার যে উত্তরটা দিয়েছে সেটা সত্যিকারের মানুষ, আর মানুষ যে উত্তরটা দিয়েছে সেটা মানুষ না সেটাই কম্পিউটার, তার মানে হলো যে কম্পিউটার কিন্তু জিতে গেল, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিতে গেল। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেই মেশিনটা আছে সেটা মানুষের মতন কথা বলতে পারছে, মানুষ মানুষের থেকেও বেশি মানুষের মতন করতে পারছে। তখন আর মানুষ আর যন্ত্রের এই ভাগটা বোঝা যাবে না। তো সেটাই, এইরকম একটা ইংরেজিতে তোমাদের জন্য স্লাইড রাখলাম, তবে ইংরেজি থেকে এসেছে এই জন্য ইংরেজিতে রাখলাম। দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটির একদম নতুন ভার্সন যেটা 4.5, যেটা এই যে মার্চ মাসে 2025 সালে বের হয়েছে, সেটাকে এই টেস্টের মধ্যে দিয়ে যেতে হলো। এবং সেখানে দেখা গেল যে যারা জাজ করছিল, তোমার মধ্যে যারা দেখে বলছিল যে মানুষের মধ্যে কথা বলতে পারছে কি পারছে না, তারা 73% টাইম
মানে 73% টাইম বলছে যে কম্পিউটার বলছে এ সত্যিই মানুষ। দেখো যে কোনো জিনিস আমরা যদি 50%-এর বেশি হয় না, আমরা কিন্তু খুব সহজেই বলে দিই হ্যাঁ যে 50%-এর বেশি মানুষ মানে মানুষ। কিন্তু মজার লাগছে যে 50% কোথা থেকে এলো, কিন্তু এটা হচ্ছে বাইনারি প্রবাবিলিটি। 50% কিছু বলে পরেই আমরা বলি হ্যাঁ ও মানুষ। এখানে 73% বলছে। আরো মজার ব্যাপার হচ্ছে যখন মানুষদের মার্কস কম্পিউটারের থেকে কম পেয়েছে, 67% টাইম মানুষকে সেই যারা জাজ ছিল তারা মনে করেছে তারা মানুষ। আর যেখানে কম্পিউটার পাচ্ছে 73% মার্কস। তো 73 দেখো 67 থেকে অনেকটা বড়। তার মানে যন্ত্র আরো বেশি মানুষের মতো কথা বলছে রোবটের থেকে। খুব আশ্চর্য একটা ব্যাপার। তো এই আমাদের বাস্তব জীবনে এই এআই এর কেমন কেমন কি কি ব্যবহার করা যায়, তোমাদের অনেকে দেখো ফোন ব্যবহার করো, স্মার্টফোন ব্যবহার করেছো বা দেখেছো, তোমরা দেখে নিশ্চয়ই থাকছো আজকাল এই যে লক স্ক্রিন যেটা থাকে তার থেকে লগ ইন করতে হলে আগে তো পিন কোড দিতে হতো, অমুক তমুক 1 2 3 4 9 8 5 6 কিছু একটা দিতে হতো। এখন কিন্তু তা না, বেশিরভাগ কম্পিউটারে এখন ফোনে কি হচ্ছে, ফেস আনলক সিস্টেম হয়ে গেছে। অর্থাৎ অর্থাৎ কি, অর্থাৎ মানে তোমার মুখটা দেখবে, মুখটা দেখে সে বুঝে ফেলবে যে সে তুমি সত্যি, তুমি কি তুমি না। আবার আছে ফিঙ্গারপ্রিন্ট। এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট কেন ইউজ করে বলো তো? ফিঙ্গারপ্রিন্ট এই জন্য ইউজ করে যে আমাদের প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আলাদা, ইউনিক। একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট কখনো মিলবে না। আরেকটা জিনিস মেলে না, সেটা হচ্ছে আমাদের এই যে চোখ দেখছো, এই চোখের আইরিশ, আইরিশের একটা নিজের সিগনেচার থাকে। এই সিগনেচারটাও একদম মেলে না, একজনেরটার সাথে আরেকজনেরটা একদম মিলবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি তারপরে দেখবো। ঠিক। আচ্ছা, তাহলে হ্যাঁ, অভিজিৎ, আচ্ছা, হ্যাঁ, দিয়ে এসেছিলাম তো, এতে এতে হ্যাঁ, এতে দিয়ে দিন যেটা আছে। হ্যাঁ, আনবেন, ফর্ম দিয়ে এসেছি, দিয়ে এসেছি। আচ্ছা, তো আমাদের ক্লাস হচ্ছে, হ্যাঁ, এই যে ফেস আনলক করা ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করছে। যে তোমার নিজের এই ফেস আনলকের কিন্তু খুব মজার ব্যাপার আছে, জানো কি জানো না? যে মনে করো তোমার, তুমি ফোনের সামনে দাঁড়িয়ে নেই, তোমার একটা ছবি রাখা হলো, তাহলে কি ফোন বোকা হবে কি হবে না? ফেস দিয়ে বলা হচ্ছে ফেস দিয়ে আনলক করা, তো সে কি সত্যি তোমার ফেসটা দেখতে পারে নাকি তোমার যদি একটা ছবি, নিজের মুখটা না ছবি রাখি আমি ক্যামেরা, যে ফোনের ক্যামেরাটার সামনে, তাহলে কি সে লগ ইন করতে দেবে? এটা তোমাদের একটা হোমওয়ার্ক, তোমরা ট্রাই করবে যে একটা ছবি দিয়ে ফেস আনলক করা যায় কিনা, নিজের ফেসটা না দিয়ে ছবি দিয়ে। আবার আছে দেখো ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যে হ্যালো গুগল, এখন একটা নতুন এসেছে হ্যালো জেমিনাই, জেমিনি বলে অনেকে, কিন্তু আসলে তো জেমিনাই। জেমিনাই বললে পরে গুগলের যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এসে গেছে, সেটা তোমার অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আবার দেখো এই যে ইউটিউবের সাজেশন, ইউটিউবের ভিডিও, এখন তো লোকের স্মার্টফোন মানে চোখ বন্ধ করে আগে কি খোলে, ইউটিউব খোলে, কেন? সব ভিডিও আছে। আর ভিডিওর মজা কি, ভিডিওটা যদি তুমি যেমন ভিডিও তুমি দেখো, ইউটিউব বুদ্ধি করে করে তোমার দেখাটা কেমন, এটাকে বলা হয় প্রেফারেন্স অ্যানালাইসিস। তুমি তুমি কি কি জিনিস দেখতে পছন্দ করো, সেই সেই জিনিসগুলোই ইউটিউব তোমাকে দিতে থাকে। ইউটিউবে এখন কি হচ্ছে জানো? ইউটিউবে এখন এত এত ভিডিও আসছে, বলছে যে 1 ঘন্টার মধ্যে ইউটিউবে যত ভিডিও লোড হয়, তোমার হয়তো বা সারা জীবন লেগে যাবে সেই 1 ঘন্টায় যত ভিডিও লোড হচ্ছে সবগুলো দেখতে। এত ভিডিও লোড, প্রত্যেকে যে যেমন পারে ইউটিউবে ভিডিও লোড করে দিচ্ছে। তাহলে তোমার কোনটা পছন্দ বুঝবে কেমন করে ইউটিউব? এই যে ইউটিউবকে এখানে বুদ্ধি লাগাতে হয়, সে দেখছে তুমি কার্টুন দেখতে ভালোবাসো, ঠিক আছে, তো যত ভালো ভালো তোমার তোমার পছন্দ অনুযায়ী কার্টুন, তোমার মতো অন্যরাও যারা দেখেছে, তারা যে নতুন নতুন কার্টুন গুলো দিচ্ছে দিচ্ছে, সেই কার্টুন গুলোকে তোমাকে সে সাজেশন হিসেবে দিয়ে দেবে। এটা বিরাট একটা আবার আবার তুমি যেগুলো দেখছো,
অন্য একটা তোমার মতনই আর একটা মেয়ে, সে হয়তো ওই জিনিসগুলো দেখতে পছন্দ করে, তুমি ওর মতন একটা ভিডিও দেখলে, সেই জিনিসটা ইউটিউব জেনে তুমি যেটা দেখেছো সেটা এখন সেই উন্নতি এই এই ছাত্রীকে সে বলবে তুমি এটা দেখবে, এটা ভালো ভিডিও, তোমার হয়তো পছন্দ হবে। এই জন্য ইউটিউবের সাজেশনটা এত ভালো। আর এই জন্য যে জিনিসটা তুমি দেখতে চাও না, ইউটিউব সেটা তোমাকে কিন্তু জোর করবে না। তুমি দেখতে চাও না এটা, ঠিক আছে দেখবে না, আমাদের আরো ভালো ভালো ভিডিও এগুলো তুমি পছন্দ করবে, এগুলো দেবে, সিনেমার গান হলো, মুভি হলো, সব কিছু, এগুলো সবগুলোই হচ্ছে এআই এর ব্যবহার, এগুলো আর প্রত্যেকটাই আমরা আমাদের প্রতিদিনের জীবনে এগুলোকে ব্যবহার করছি। এই যে দেখো আমার আমার ভিডিওর পিছনে যে ব্লার হয়ে গেছে, এটা পর্দা ছিল কিন্তু ব্লার হয়ে গেছে, শুধু আমার মুখটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে সে বুঝতে পারছে একটা মানুষটা কোথায় আছে, তার তার পিছনে যে জিনিসটা সেটাকে ব্লার মানে আবছা করে দিয়েছে। তো দেখো প্রতিনিয়ত আমরা আমাদের জীবনে এই যে এআই এর এই সব কিছু কাজ করে যাচ্ছে। এবং এআই এর অনেকগুলো ফেমাস ফেমাস মেশিন আছে, বিখ্যাত যন্ত্র আছে। একটা তো বহু বছর আগে থেকে চলছে, গুগলের ড্রাইভারলেস কার। গুগলের ড্রাইভারলেস কার কি করে সেটা জানতে হলে তোমাকে বুঝতে হবে যে গুগল ম্যাপটা কেমন করে কাজ করে। গুগল ম্যাপ তোমরা কেউ দেখেছো? আমাদের কাছে শ্রীরামপুর গার্লস হাই স্কুল আছে। আমি যদি এখন নেটে সার্চ দেই, দেখি শ্রীরামপুর গুগল ম্যাপ, তাহলে তাহলে আমি আমাকে সেখানে নিয়ে যাবে, যেগুলো আমাদের দেখি। তোমাদের দেখাচ্ছে, আমি তোমাদের স্কুল যেহেতু দেখিনি, কিন্তু এখানে দেখো শ্রীরামপুর গার্লস হাই স্কুল, এটাই হয়তো তোমাদের স্কুলটা। আমি এটা কখনো যাইনি, কিন্তু আমি দেখো স্কুলটা দেখতে পাচ্ছ আশা করি। আমি তোমাদের স্কুলের এই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছি। এই যে এই রাস্তার ছবিটা কেমন করে হলো? এই তো হলো কি গুগল, তোর স্কুল কোন দিকে জানি না, কোন দিকে বলো তো, আমি তো জানি না। যাই হোক এটার কাছাকাছি হবে নিশ্চয়ই, এটাই হয়তো স্কুলের গেট, নাও হতে পারে। কিন্তু আমি দেখো এখানে কখনো যাইনি, কিন্তু এই যে মাত্র এটা এই যে উচ্চ বালিকা বিদ্যালয় আমার সামনের দিকে আছে, মানে ডান দিকে, হাতের ডান দিকে, এই যে শ্রীরামপুর গার্লস হাই স্কুল, আমি তোমাদের এখানে কখনো যাইনি, কিন্তু আমি এখন এই যে গুগলের মাধ্যমে তোমাদের এই স্কুলের ছবি দেখতে পাচ্ছি। এটা একটা বিরাট ব্যাপার। আর এই যে ছবিগুলো কেমন করে তুললো, এটা হচ্ছে গুগলের নিজের গাড়ি আছে, সেই গাড়িগুলো রাস্তা দিয়ে যাবে, চারপাশের ছবি তুলবে, তারপর গুগল ম্যাপে সেটা দিয়ে দেবে। ছবিগুলো হয়তো একদম লেটেস্ট না, একটু পুরোনো। এই যে যে দোকান নিয়ে বসেছে, সেই দোকানটা হয়তো এখন নাও থাকতে পারে। আরো যদি নিখুঁত ভাবে খেয়াল করো, দেখবে যে দোকানে যারা বসে আছে তাদের মুখটা ওই যে আমার পিছনে যেমন করে ব্লার করে রেখেছে, এই ছবিগুলো সেরকম করে ব্লার করে রেখেছে। কেন ব্লার করে রেখেছে? না, যদি তারা আপত্তি করে আমার ছবি কেন ইন্টারনেটে ছেড়ে দিয়েছো, এই জন্য। এখানে আমার মুখ দেখা যাচ্ছে, পিছনে ব্লার, পিছনে আবছা, এখানে পিছনে ক্লিয়ার। মানুষগুলোর মুখগুলোকে আবছা করে দিয়েছে, সেটাও এআই দিয়ে। এই যে ছবি তুলছে, এগুলো অনেক সময় ড্রাইভার ছাড়া গাড়ি দিয়ে তোলা হয়, বিদেশে, স্পেশালি ইন্ডিয়াতে তো হবে না, বিদেশে। এই সবগুলোই এআই এর ব্যবহার। তো এরকম আমরা আরো অনেক কিছু দেখবো পরবর্তীতে। আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, তো আমরা এখানে আজকে শেষ করছি। আহ তোমাদের আমি আর একটা রিকোয়েস্ট করবো, আগে রিকোয়েস্ট করেছি, তোমরা আমাদের ভিডিওটা অন রাখার চেষ্টা করবে। আর তার সাথে সাথে যদি সম্ভব হয় একটা মাইক্রোফোন রাখবে, তাহলে কি আমরা কথা বলে বলে ক্লাসগুলো নিতে পারবো। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।